তো আজকে আমাদের কোম্পানিতে কেন মেশিন নেবেন? আরও তো আমাদের মতো অনেক কোম্পানি আছে, তাদের কাছে তো আপনি কিনতে পারেন, কিন্তু আমাদের কোম্পানিতে কি কি ফ্যাসিলিটি আছে? তো আজকে আমাদের কোম্পানিতে যে ফ্যাসিলিটি আছে যেটা কোনো কোম্পানি আপনাকে দেবে না। তো আজকে আমাদের কারখানাতে কিভাবে ম্যানুয়াল মেশিন তৈরি হচ্ছে বা সেমি অটো তৈরি হচ্ছে বা মিনি অটো তৈরি হচ্ছে সেটা কিন্তু আজকে পুরো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। নমস্কার স্যার, অনেকদিন পরে আবার চলে আসলাম। ফার্স্টে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু পরিচয়টা জানিয়ে দেবেন। নমস্কার, আমার নাম হচ্ছে সুকুমার ভূঁইয়া আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্লোবাল মেশিনারি। আচ্ছা, তো এর আগে তো অনেকগুলোই মেশিন দেখিয়েছিলেন যেখানে দর্শক বন্ধুরা একটা মেশিনের সাহায্যে অনেক রকমের প্রোডাক্ট তৈরি করতে পারবে। আজকেও কি সেই রকম কোনো বিজনেস আইডিয়া থাকছে? অবশ্যই, একটা মেশিন দিয়ে আপনি হাজারটা আইটেম আপনি তৈরি করতে পারবেন, কিন্তু আজকে কিন্তু যে মেশিনটা দেখাবো সেটা কিন্তু হাতের মাধ্যমে চাপ দিয়ে আর কোনো কাজ হবে না। আজকে হবে হাওয়ার মাধ্যমে আপনি কাজ করবেন, হাওয়ায় প্রেসার দেবে, সেটা হচ্ছে সেমি অটো মেশিন। তো আজকে সেমি অটোর মাধ্যমে আপনি হাজার একটা আপনি কাজ করতে পারবেন, ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ কিন্তু এই মেশিনটার মাধ্যমে কাজ করতে পারবে। আগে যে ব্যবসাটা করার জন্য, প্রোডাক্ট তৈরি করার জন্য যে একটা খাটনির প্রয়োজন ছিল, সেটা আজকের ডেটে আর প্রয়োজন নেই। না, এখন আর খাটতে হবে না, হাওয়ার মাধ্যমে এটা কাজ হবে। তো চলুন দেখাবো যে আজকের ভিডিওর মাধ্যমে যে কিভাবে আজকের হাওয়ার মাধ্যমে যে প্রোডাকশনটা হবে, ছোট থেকে বড় সবাই যে কাজ করতে পারবে সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তার আগে একটু জানিয়ে দেবেন যে কি কি প্রোডাক্ট রেডি করা সম্ভব। দেখুন, একটা মেশিনে হাজারটা আইটেম তৈরি করা যায় সেটা আগেই বলেছি, কিন্তু আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বিভিন্ন আইটেমের যে চামচগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে কাঁটা চামচ, এই যে গোল চামচ বা আইসক্রিম খাওয়ার চামচ, বিরিয়ানি খাওয়ার চামচ, এরকম ধরনের বিভিন্ন রকম চামচ তো বানাতে পারবেন। সঙ্গে দেখতে পাচ্ছেন যে রয়্যাল প্লাগগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই রয়্যাল প্লাগগুলো কিন্তু আপনি বানাতে পারবেন। সঙ্গে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম যে পুঁতিগুলো দেখতে পাচ্ছেন, যে ডায়মন্ড পুঁতি, মুক্ত পুঁতি, এই ধরনের যে পুঁতিগুলো, এরকম ধরনের কিন্তু হাজার একটা আইটেম কিন্তু একটা মেশিনের মধ্যে আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, তো এই মেশিনগুলো আপনাদের স্টকে রয়েছে তাই তো? অবশ্যই আছে। চলুন আজকে আমি ডাইরেক্ট আমার কারখানা কিভাবে তৈরি হচ্ছে মেশিনগুলো সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আজকে আমাদের কারখানাতে কিভাবে ম্যানুয়াল মেশিন তৈরি হচ্ছে বা সেমি অটো তৈরি হচ্ছে বা মিনি অটো তৈরি হচ্ছে সেটা কিন্তু আজকে পুরো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন, এইটা হচ্ছে দেখুন ম্যানুয়াল মেশিন। এই ম্যানুয়াল মেশিনগুলো এখানে তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে ছোট যে মেশিনগুলো। আপনারা যদি কেউ কম পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তাহলে এরকম ছোট ম্যানুয়াল মেশিনও আপনারা তৈরি করতে পারেন, কারণ এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এখানে সমস্ত সুবিধা রাখছে। সমস্ত সুবিধা আছে, সমস্ত সুবিধা দেখতে পাচ্ছেন। আমাদের পুরোপুরি কারখানাটা দেখতে পাচ্ছেন, এই কারখানার সমস্ত কিছু এই ধরনের মেশিন সব তৈরি করা হয়। তো আজকে একটা নতুন ধরনের মেশিন দেখাবো, আসুন দেখাচ্ছি কিভাবে যে নতুন মেশিনটা যে এবছর আমরা লঞ্চ করেছি 2026 সালে, সেটা কিন্তু আজকে দেখাবো আমাদের এই কারখানাতে। এতদিন তো ম্যানুয়াল মেশিনে কাজ করেছি। হ্যাঁ, এতদিন তো ম্যানুয়ালে দেখালাম, আজকে দেখাবো মিনি অটো। তো মিনি অটোটা আমরা এই 2026 সালে লঞ্চ করেছি এবং হাতের কাজ আর করতে হবে না, হাত ছাড়া এবার কাজ করবেন, মেশিনের মাধ্যমে কাজ করবেন, মিনি অটো। তো সেই মিনি অটোটা আজকে কিভাবে চালাবো বা কিভাবে প্রোডাকশন তৈরি করবেন সেটা কিন্তু আজকে দেখাবো। তো চলে এসেছি এখানে, যেখানে আমাদের মিনি অটোটা বসানো আছে, দেখতে পাচ্ছেন পরপর দুখানা মিনি অটো বসানো আছে। এটা হচ্ছে মিনি অটো, যেটা পশ্চিমবাংলার মধ্যে প্রথম আমরা লঞ্চ করেছি, যেটা কেউ এখনো পর্যন্ত দেখাতে পারেনি, সেটা হচ্ছে মিনি অটো। আগে আমরা দেখাতাম কি হাতের মাধ্যমে আপনি প্রেসার দিয়ে ম্যানুয়াল দেখেছেন, এখন কিন্তু আর হাতের মাধ্যমে প্রেসার দিয়ে কিন্তু আপনাকে কোনো কাজ করতে হবে না, হাওয়ার মাধ্যমে আপনি কিন্তু প্রেসার দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন, সেটা হচ্ছে মিনি অটো। ওর সঙ্গে আছে আরেকটা মেশিন, যেটা হচ্ছে আপনার কম্প্রেসার মেশিন। এই কম্প্রেসার মেশিন এই একটা সেট আপ, কম্প্রেসার সঙ্গে আর এই মেশিনটা হচ্ছে ফুল সেট আপ, মিনি অটো। এই দুটো মেশিন নিয়ে কিন্তু আপনি পুরোপুরি মিনি অটোটা আপনি অল কমপ্লিটটা পাবেন। তার সঙ্গে থাকবে ডাইস থাকবে, কাঁচামাল থাকবে, সেটিং প্লেট থাকবে, আরো অনেক কিছুই থাকবে। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে 2 পিন প্লাগ। দেখতেই পাচ্ছেন যে 2 পিন প্লাগটা, তো কিভাবে আজকে বানাবো 2 পিন প্লাগটা সেটা আজকে কিন্তু ভিডিও মধ্যে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে প্লাগের যে পিনগুলো দেখতে পাচ্ছেন, এই পিনগুলোকে কিন্তু প্রথমত নিতে হবে। এই পিনগুলো নিয়ে প্রথমত এখানে ডাইসের সেট করতে হবে। এই পিনগুলোকে নিয়ে একটা একটা করে সেট করা হলো, দেখুন কিভাবে সেট করা হচ্ছে। এইভাবে কিন্তু পিনগুলো একটার পর একটা করে সেট করা হলো। সেট করার পর তারপরে কি করতে হবে, এই যে দানা দেখতে পাচ্ছেন, এই দানাটা কিন্তু এই যে বাটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাটির মাধ্যমে কিন্তু এই দানাটা আপনি আস্তে আস্তে দিয়ে দিলেন। আচ্ছা, এটা প্লাস্টিক দানা, এটা হচ্ছে প্লাস্টিক দানা। তো এরপরে ডাইস সেট করে আপনাকে মেশিনের সঙ্গে সেট করতে হবে। করার পর এরকম ভাইসটাকে হালকা করে টাইট করার পর এইবার হাওয়ার মেশিনটা চালু হলো, দেখতে পাচ্ছেন হাওয়ার মাধ্যমে কিন্তু অটোমেটিক মাল এখানে কিন্তু এই ডাইসের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, তো তারপর হাওয়ার কম্প্রেসারটা ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পর এবার কিন্তু ডাইসটাকে খুলতে হবে। খোলার পর দেখুন কিভাবে আজকে 2 পিন প্লাগটা যে তৈরি হয়েছে সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখুন একদম ইজিলি, তো একদম ইজিলি, একদম একসঙ্গে দেখুন
একসঙ্গে 4 পিস করে কিন্তু Wow. এই মেশিনে কিন্তু বেরিয়ে পড়েছে। তো তো আজকে সুন্দরভাবে চোখের নিমেষের মধ্যে হয়ে গেল। চোখের নিমেষে হাতে প্রেসার ছাড়াই কিন্তু আপনি কিন্তু হাওয়ার মাধ্যমে কিন্তু এই টু প্রিন্ট প্লাগটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন। মানে আগে ম্যানুয়াল মেশিন চালাতে গেলে একটা মেয়েদের সমস্যা যে আমরা পারবো কিনা, যেহেতু প্রেসার লাগে। হ্যাঁ। এটাতে তো আর সেই সমস্যাটা থাকলো না। এটা একদম ছোট থেকে বড় সবাই কিন্তু অনায়াসে কিন্তু এই মেশিন চালাতে পারবে এবং অনায়াসে কিন্তু এরকম কোনো মেশিনে আপনি 4 পিস বের করতে পারবেন, কোনো মেশিনে 6 পিস বের করতে পারবেন, আচ্ছা। কোনো মেশিনে 10 পিস বের করতে পারবেন। ডাইসের উপর ডিপেন্ড করে, তাই তো? মেশিন ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আপনি বিভিন্ন ধরনের মানে প্রোডাকশন আপনি বার করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং মোটামুটি ঘন্টায় কেমন কি প্রোডাকশন ক্যাপাসিটি থাকে স্যার? এই মেশিন যদি আপনি চালাতে পারেন তো মোটামুটি ঘন্টায় 2 থেকে 2.5 কেজি কিন্তু আপনি প্রোডাকশন তৈরি করতে পারবেন। ঘন্টায় 2 থেকে 2.5 কেজি। 2 থেকে 2.5 কেজি। এই যে রেডি করেছেন দেখতে পাচ্ছেন যে টু প্রিন্ট প্লাগগুলো সব তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন। কিভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে টু প্রিন্ট প্লাগগুলো শুধু কাটিং করলেই হয়ে যাবে। হ্যাঁ এগুলো শুধু কাটিং করলেই মোটামুটি মাথা থেকে ছিঁড়ে নিতে হবে। হ্যাঁ ছিঁড়ে দেবে, শুধু নালিটা বাদ চলে গেলে টু প্রিন্ট প্লাগটা অটোমেটিক তৈরি হবে। তো এই রকম ধরনের যে বাড়িতে যে জ্যাকগুলো দেখতে পাচ্ছেন টু প্রিন্ট প্লাগ এরকম ভাবে তৈরি হয়ে যাবে আপনার। আচ্ছা। তো এবার দেখাবো যে মিনি অটোতে কিভাবে রয়্যাল প্লাগটা আপনারা তৈরি করবেন। তো আজকে আপনার চোখ রাখুন যে কিভাবে রয়্যাল প্লাগটা তৈরি করছি। তো রয়্যাল প্লাগের কথা অর্থ হচ্ছে আগে মানুষ কি করতো, কাঠের গুটকা ব্যবহার করতো, এখন কিন্তু মানুষ কাঠের গুটকা ব্যবহার করে না, এখন হচ্ছে প্লাস্টিক গুটকা ব্যবহার করে। তো সেই প্লাস্টিক গুটকাটা কিভাবে তৈরি হবে সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এইগুলো হচ্ছে রয়্যাল প্লাগ দেখতে পাচ্ছেন যে এইগুলো রয়্যাল প্লাগ। আচ্ছা, আপনি এই যে মালগুলো ছাড়ালেন, এই যে এটা থাকলো পড়ে, এটা কি রিসাইকেল করা যাবে আবার? হ্যাঁ এটাকে আবার রিসাইকেল করা যাবে। আচ্ছা, যে এটাকে আবার নতুন করে যদি আপনি এই মানে বাটিতে দিয়ে দেন হ্যাঁ, হ্যাঁ। অটোমেটিক আবার তৈরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে এই যে দেখতে পাচ্ছেন রয়্যাল প্লাগের ডাইস, তো এই রয়্যাল প্লাগটা কিভাবে তৈরি হচ্ছে সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আচ্ছা। তো প্রথমত এইখানে এই যে মাল দেখতে পাচ্ছেন যে র মেটেরিয়ালসটা, তো এই র মেটেরিয়ালসটা এখান থেকে নিতে হবে। নেওয়ার পর এইখানে আপনাকে এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটির মধ্যে কিন্তু আপনি রয়্যাল মেটেরিয়ালসটা দিয়ে দিলেন, ঠিক আছে? আচ্ছা। দেওয়ার পর এবার ভাইসটাকে আপনাকে হালকা করে টাইট দিতে হবে। এই হচ্ছে কম্প্রেসার মেশিন। এই কম্প্রেসার মেশিনের মাধ্যমে হাওয়া পুরোপুরি এই মেশিনে আসবে। মেশিনে আসার পর প্রেসার দেওয়ার পর সঙ্গে সঙ্গে মাল তৈরি হয়ে যাবে। আচ্ছা, লিকুইড হয়ে বেরিয়ে চলে এসেছে, হ্যাঁ, তাই তো? এবার দেখুন কিভাবে তৈরি হয়ে গেছে। তো সেটা আজকে দেখাচ্ছি রয়্যাল প্লাগটা কিভাবে তৈরি হলো। এই হচ্ছে রয়্যাল প্লাগের ডাই। এই রয়্যাল প্লাগ তৈরি হয়ে গেল আপনার চোখের নিমেষে রেডি হয়ে গেল। চোখের নিমেষে। খুব সুন্দর কোয়ালিটি। হ্যাঁ, এটা ছোট থেকে বড় সবাই কিন্তু তৈরি করতে পারবে। একটা মেশিনের মধ্যে কিন্তু আপনি হাজার একটা আইটেম আপনি তৈরি করতে পারবেন। মোটামুটি ঘন্টায় 2 থেকে 2.5 কেজি কিন্তু প্রোডাকশন তৈরি হবে আপনার। আচ্ছা আচ্ছা। এর আগে তো দেখিয়েছি আমরা ভিডিওতে যে এক এক দিনে এক একটা প্রোডাকশন কিভাবে হয়, হ্যাঁ। আর আজকে পরপর দেখাচ্ছি যে একসঙ্গে ডাইস চেঞ্জ করে করে কিভাবে মাল রেডি আজকে হচ্ছে। ডাইস চেঞ্জ করে কিভাবে তৈরি করা হয় এই হাওয়ার মেশিনের মাধ্যমে সেটা কিন্তু দেখাচ্ছি। এরপরে নেক্সট আমরা দেখাবো যে চামচ তৈরি কি করা হয়। আচ্ছা। বিভিন্ন ধরনের চামচ এই মেশিনের সাহায্যে এখনই, এই তাই তো? মেশিনের সাহায্যে এই যে চামচগুলো দেখতে পাচ্ছেন ফাস্ট ফুডের কাঁটা চামচ। তো এই কাঁটা চামচটা কিভাবে আপনি তৈরি করবেন এই মিনি অটো মেশিনের মাধ্যমে সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কিভাবে করা হচ্ছে। তো প্রথমত সেম প্রসেস দানা দিতে হবে, তাই তো? হ্যাঁ সেম প্রসেস, এই বাটির মধ্যে আপনাকে দানা দিতে হবে। আচ্ছা। দানা দেওয়ার পর আপনার ভাইসটাকে টাইট করতে হবে। টাইট করার পর এবারে হাওয়ার চাপ মানে কম্প্রেসার চাপ দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু মাল কিন্তু এই ডাইসের মধ্যে অটোমেটিক ভাবে চলে এসেছে। আচ্ছা। তো এবারে কম্প্রেসার হাওয়াটা ছেড়ে দেওয়া হলো। এবার দেখুন আপনি কিভাবে মালটা তৈরি হলো, যে স্পুনটা কিভাবে তৈরি হলো সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই মেশিনে কিন্তু আপনি হাজার একটা আইটেম তৈরি করতে পারবেন। আমি আপনাকে পরপর 2-3টা আইটেম করে দেখালাম। এরকম কিন্তু হাজার হাজার আইটেম আপনি ডাইস চেঞ্জ করে করে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। প্রতিটা প্রোডাক্টের খুব সুন্দর ফিনিশিং রয়েছে হ্যাঁ। একদম। আচ্ছা, এই যে উপরে রয়েছে এগুলো তাহলে বলছেন আপনি আবার দিলে আবার হয়ে যাবে, হ্যাঁ, তাই তো? এটাকে একটু আপনি দিয়ে দিন, দেখান দর্শক হ্যাঁ, এইটাকে আপনাকে মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন কেটে নেওয়ার পর এটাকে আবার এইখানে কিন্তু আচ্ছা। দেওয়া হলে আবার নতুন করে রিসাইকেল হয়ে কিন্তু আবার চামচ তৈরি হয়ে যাবে। দেখে নেওয়া যাক এবার হ্যাঁ। ডাইস সেট করা। ডাইস সেট করে আবার নতুন করে দেখানো হচ্ছে যে কিভাবে চামচটা তৈরি হচ্ছে। তো এটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ছোট মেশিন। ছোট মেশিনের মাধ্যমে কিন্তু আপনি 1 পিস করতে পারবেন, আর এই মেশিনে আপনি 2 থেকে 3 পিস কিন্তু চামচ বের করতে পারবেন। আচ্ছা। তো ছোট মেশিনে একটু কম পরিমাণে প্রোডাকশন হবে, বড় মেশিনে কিন্তু প্রোডাকশনটা বেশি হবে। তো কিভাবে তৈরি হচ্ছে সেটা আজকে দেখাচ্ছি। দেখুন আবার নতুন করে দেওয়া হলো, রিসাইকেল মাল দিয়ে আবার নতুন করে তৈরি করে চামচটা তৈরি করা হচ্ছে। তো দেখুন কিভাবে চামচটা তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছেন বাহ। রিসাইকেল মাল দিয়ে কিন্তু আবার নতুন করে মানে ওয়েস্টেজ বলে কিছু থাকছে না। এখানে কোনো ওয়েস্টেজ বলে কিছুই নেই। ওয়েস্টেজ মালটাকে আবার নতুন করে আচ্ছা, এগুলোর কি ঘন্টায় মোটামুটি 2-2.5 কিলো প্রোডাকশন হ্যাঁ ঘন্টা আপনি 2 থেকে 2.5 কেজি কিন্তু প্রোডাকশন আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, এই আর মেশিন এটা কি বাড়ির ইলেকট্রিসিটিতে চালানো সম্ভব? বাড়ির যে 220 লাইন আছে ওই 220 লাইনের মাধ্যমে কিন্তু আপনি চালাতে পারবেন। এই 220 লাইনের মধ্যে কিন্তু আপনি কম্প্রেসার মেশিনটাও আপনি চালাতে পারবেন। দেখতে পাচ্ছেন এই কম্প্রেসার মেশিন সঙ্গে কিন্তু এই মিনি অটো মেশিন, এই দুটো মেশিন মিলে কিন্তু এটা মানে প্যাকেজ। তো আচ্ছা, তাহলে দর্শক বন্ধুরা যখন নেবে তখন আপনারা টেকনিশিয়ানের খবরও দিয়ে থাকবেন নিশ্চয়ই। এখানে অবশ্যই টেকনিশিয়ান সাপোর্ট থাকবেন। যারা নেবেন বাড়িতে গিয়ে ঠিক এরকম ভাবে পুরো সেটআপ করে আপনারা কিন্তু
পুরোপুরিভাবে এরকম মেশিন চালিয়ে আপনাকে দেখিয়ে দেবে। আচ্ছা, মানে প্রোডাক্ট বানিয়ে একদম দেখিয়ে দেওয়া হবে, তাই তো? প্রোডাক্ট বানিয়ে পুরো দেখিয়ে দেওয়া হবে। তো স্যার এই মেশিনগুলোর ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কতদিনের কি দিচ্ছেন? দেখুন, এটা ওয়ারেন্টি বা গ্যারান্টি পুরো 1 বছরের দেওয়া আছে। আপনি এই ওয়ারেন্টি গ্যারান্টির মধ্যে যদি হিটার বা কন্ট্রোলার কেটে যায়, সেটা ফ্রি অফ কস্ট আপনি পাবেন, যেটা কোনো কোম্পানি আপনাকে দেবে না। আর কতদূর পর্যন্ত ডেলিভারি করে থাকেন? দেখুন, এই মেশিনগুলো সারা ওয়েস্ট বেঙ্গল তো ডেলিভারি হচ্ছেই, প্লাস সারা অল ইন্ডিয়াতে কিন্তু আমরা ডেলিভারি করছি, সেটা বাসের মাধ্যমে হোক বা ট্রান্সপোর্টের মাধ্যমে হোক। আচ্ছা, তো যে সকল দর্শক বন্ধুরা নতুন ব্যবসা শুরু করতে চাইছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? দেখুন, যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা যারা কোনো কাজ করছেন বা কোনো জব করছেন, তার পাশাপাশি যদি আপনারা এই কাজটা করতে চান, সেক্ষেত্রে সাইড ইনকাম হিসেবেও আপনারা করতে পারেন, প্লাস আপনারা প্রফেশনালভাবেও কিন্তু এই কাজটা করতে পারেন। আচ্ছা, বাড়ির মহিলারাও তো শুরু করতে পারবে? অবশ্যই অবশ্যই, বাড়ির মহিলা থেকে পুরুষ সবাই কিন্তু এই বিজনেসটা কিন্তু করতে পারবে এবং স্বাধীনভাবে করতে পারবে। এবং আরও আমি বলে থাকি, যারা পরিযায়ী শ্রমিক হিসেবে যারা বাইরে কাজ করছেন, তারা যদি কেউ বাড়িতে এসে স্বাধীনভাবে বিজনেস করতে চান, তারাও কিন্তু এই ধরনের মেশিন নিয়ে কিন্তু ফ্যামিলির সঙ্গে থেকে কিন্তু বিজনেসটা করতে পারে। তো আজকে আমাদের কোম্পানিতে কেন মেশিন নেবেন? আরও তো আমাদের মতো অনেক কোম্পানি আছে, তাদের কাছে তো আপনি কিনতে পারেন, কিন্তু আমাদের কোম্পানিতে কি কি ফ্যাসিলিটি আছে? তো আজকে আমাদের কোম্পানিতে যে ফ্যাসিলিটি আছে, যেটা কোনো কোম্পানি আপনাকে দেবে না। প্রথম ফ্যাসিলিটি হচ্ছে এক্সচেঞ্জ করতে পারবেন, যেটা কোনো কোম্পানি আপনাকে দেবে না। মেশিন এক্সচেঞ্জের সুবিধা? হ্যাঁ, মেশিন এক্সচেঞ্জের সুবিধা আছে, আচ্ছা। যেটা 1 বছরের মধ্যে আপনি করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, এই মেশিনের যে হিটার বা কন্ট্রোলার যেটা আছে, সেটা কেটে যেতেই পারে, ইলেকট্রিক জিনিস, তো সেক্ষেত্রে ফ্রি অফ কস্ট কিন্তু আপনি পাবেন। তো এই কোম্পানিতে কিন্তু ফ্রি অফ কস্ট দেবে, এছাড়া অন্য কোনো কোম্পানি কিন্তু আপনাকে দেবে না। তৃতীয় ফ্যাসিলিটি যেটা পাবেন, আপনি প্রথম যদি মার্কেট না ধরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানিকে কিন্তু আপনি মাল বিক্রি করতে পারবেন। এছাড়া ঠিকঠাক করে যদি আপনি মাল দেন, এই কোম্পানি কিন্তু আপনাকে হোলসেলার পর্যন্ত ধরিয়ে দেবে। তো এই একটা ফ্যাসিলিটি আচ্ছা স্যার, আপনি এই যে বললেন মাল দেওয়া না, এটা কি শুধুমাত্র মৌখিক কথার ভিত্তিতেই হবে? না, এটা কিন্তু কোনো মৌখিক কথা ভিত্তিতে হবে না, লিখিত থাকবে, তাই? এটা লিখিত থাকবে। কারণ আপনি যেমন প্রতি সপ্তাহে বা 15 দিনে আপনি মাল দেবেন, সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোম্পানিকে দিচ্ছি, ঠিক তাদেরকে একই রকমভাবে কথা বলা আছে। মানে তাদেরকে যদি আমি ঠিকঠাকভাবে মাল না দিতে পারি, মানে এই কোম্পানি যদি মাল না দিতে পারে, তাহলে তারা কিন্তু মাল নেবে না। তো সেক্ষেত্রে আপনাকেও মাল দিতে হবে। তো আপনি ঠিকঠাক করে মাল দিয়ে আপনিও পয়সা পাবেন, সঙ্গে সঙ্গে আমরা যে কোম্পানিকে দেবো, সেখান থেকে আমরাও কিন্তু পয়সা পাবো। তাহলে আপনি আপনার লাভটা পেয়ে যাবেন। তাহলে কোনো দর্শক বন্ধু যদি এরকম মেশিন কিনতে চায় বা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, তাহলে কোন ঠিকানায় আসতে হবে? দেখুন, এটা হচ্ছে শ্যামবাজার 5 মাথা মোড়। এখানে আসলেই হবে। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই গাইড করে নেওয়া হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ স্যার। নমস্কার।